সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা সুন্দর দৃশ্য ভাই চোখের সামনে দেখা যায় না, তাহলে তো ভাই জাস্ট অসাধারণ একটা ফিলিংস চলে আসে। তো চলে এসেছিলাম দীঘায়। যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই। তো দীঘায় আমরা নিউ দীঘাতে উঠেছি একটা হোটেলে। সেখানে আমি ভাবছিলাম ভাই সামনের দিকে হয়তো সূর্য উঠবে, তাই সূর্য দেখতে এসেছিলাম, বাট সূর্যটা উঠেছিল পিছন দিক থেকে। কী আর করা যাবে, সানরাইজ আমরা দেখতে পারিনি। আর এখন আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, একটু বিচের ধারে যাবো, একটু খাওয়া দাওয়া করবো। তাই আর বেরিয়ে ভাই প্রথমে একটা কাণ্ড হয়ে গেছে, আমার সানগ্লাসটা ভেঙে গেছে। তার জন্য আবার 100 টাকার করে একটা নোট দিয়ে ভাই কিনে নিলাম একটা সানগ্লাস। তো এই সাইডটা দেখো ভাই সেই লেভেলের কিন্তু ফাঁকা, বাট ওই সাইডটাতে কিন্তু সেই লেভেলের ভিড় ছিল, তাই জন্য আমরা ওই সাইডটাতে যাবো না। তো প্রথমে ভাবলাম একটু খেয়ে দিয়ে নেওয়া যাক। তার জন্য আমরা চলেছিলাম আবারও সেই একটা রেস্টুরেন্টে, মানে সেই আবারও বলতে আগের বার দীঘাতে গিয়ে আমরা যেই রেস্টুরেন্টটাতে উঠেছিলাম, মানে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এসেই আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের 3 জনের জন্য, মানে আমার, দিম্মা আর মার জন্য লুচি, আর দাদার জন্য একটা দোসা। লুচিটার টেস্ট ভাই সত্যি বলতে ভালো ছিল, তরকারি আমাকে দেয়নি, তাই আমি মা আর দিম্মা থেকে ধার করে খাচ্ছিলাম ভাই। আর দোসাটার টেস্ট যদি অথেন্টিকের কথা বলো, অথেন্টিক কিনা আমি জানি না, বাট খেতে আমার তো দারুণ লেগেছে ভাই। এছাড়াও লুচি তরকারিটাও খেতে কিন্তু দারুণ ছিল। আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি যাও গিয়ে দেখে নাও ভাই। আর এরকম ভিডিও দেখার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। টাটা, ভাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।